হিংসুকরা যদি আপনার সমালোচনা করে, আপনার ব্যাপারে কোনো অসঙ্গত কথা বলে আর আপনি তাদের ধৈর্য ধারণ করেন, তাহলে এর বিনিময়ে আপনি সওয়াব ও প্রতিদান পাবেন। তারা যদি আপনার সমালোচনা করে, তাহলে ধরে নেবেন তাদের কাছে আপনার মূল্য আছে। তাছাড়া মৃত কুকুরকে কেউ লাথি মারে না। তুচ্ছ ও নগণ্য লোকদের কোনো হিংসুক থাকে না। কবি তাদের সম্পর্কে বলেছেন, মর্যাদাবান লোকদেরই হিংসা করা হয়, ছোট নীচ ও ইতর লোককে কেউ হিংসা করে না। কবি তাদের সম্পর্কে বলেছেন, যে তাদেরকে উৎকর্ষে ছাড়িয়ে গেছে তাকে তারা হিংসা করে। লোকেরা তার সাথে শত্রুতা ও বিরোধিতা করে। যেমন সুন্দরী রমণীর সতীন হিংসা বিদ্বেষের কারণে বলে সে হীন চরিত্রের। জুহাইর বলেছেন, সে নিয়ামত লাভে ধন্য হয়েছে, তা নিয়ে তারা হিংসা করে। আল্লাহ তাআলা তার থেকে তাদের অসন্তোষের কারণে নিয়ামত ছিনিয়ে নেবেন না। কবি তাদের সম্পর্কে আরো বলেছেন, আফসোস, তারা আমার মৃত্যুতেও হিংসা করবে। হায়, আমার মৃত্যু তাদের হিংসা থেকে মুক্ত নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন যেন মানুষ তাকে গালি না দেয়। আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা, এই নীতি আমি আমার জন্য স্থির করিনি। আমি মানুষকে সৃষ্টি করি, তাদেরকে বিষয়ক দান করি, তারপরও তারা আমাকে ভালো মন্দ বলে, অথচ এমনটি করা তাদের জন্য উচিত নয়। তারা জামানাকে গালি দেয়, অথচ জামানা আমি নিজেই। রাত দিনের পরিবর্তন আমিই করে থাকি। তারা আরো বলে, আমার নাকি স্ত্রী সন্তান আছে, অথচ আমার কোনো স্ত্রী সন্তান নেই। আপনি মানুষের জিহ্বাকে আপনার সমালোচনা ও নিন্দা থেকে বিরত রাখতে পারবেন না, তবে তাদের কটু কথা ও সমালোচনা থেকে এভাবে বাঁচতে পারেন, আপনি তাদের কোনো কথাই কান না দিয়ে অধিক হারে কল্যাণকর কাজ করে যাবেন। একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, আদম সন্তান আমাকে গালিগালাজ করে, অথচ এমনটি করা তাদের জন্য উচিত নয়। সে জামানাকে গালি দেয়, এতে আমাকে গালি দেওয়া হয়। তাছাড়া আমি জামানা, অথচ জামানার পরিবর্তন ঘটাই। এ যেভাবে ইচ্ছা আমি রাত দিনকে আবর্তন করি। তারা যে বলে আমার স্ত্রী সন্তান আছে, এতে আমাকে গালি দেওয়া হয়, অথচ আমার কোনো স্ত্রী সন্তান নেই। কবি তাদের সম্পর্কে আরো বলেছেন, আমি কোনো এক নির্বোধের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যে আমাকে গালি দিচ্ছিল। আমি তার পাশ দিয়ে এমন ভাবে অতিক্রম করে চলে গেলাম যেন সে আমাকে গালি দিচ্ছে না, বরং অন্য কাউকে দিচ্ছে। কবি তাদের সম্পর্কে আরো বলেছেন, যখন কোনো বোকা কিছু বলে, তখন তুমি তার কথার জবাব দিও না। তাছাড়া তার কথার জবাব দেওয়ার চেয়ে চুপ থাকাই শ্রেয়। বুদ্ধিমান, জ্ঞানী, মেধাবী ও মহৎ ব্যক্তিদের নির্বোধ ও বোকারা নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করে, তাদের কাজে অপমান বোধ করে। কবি তাদের সম্পর্কে আরো বলেছেন, আমার চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী যদি আমার অপরাধ হয়, তাহলে বলুন আমি কি উজর পেশ করতে পারি। সম্পদশালীরা সাধারণত অস্থির ও দুশ্চিন্তাপূর্ণ জীবনযাপন করে। যখন তাদের শেয়ারের মূল্য কমে যায়, তখন তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, দুর্ভোগ প্রত্যেকের জন্য, যে সামনে ও পিছনে মানুষের নিন্দা করে, যে অর্থ জমা করে ও তা বারবার গণনা করে। সে মনে করে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে, কখনো না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, আল্লাহর প্রজ্বলিত অগ্নিতে। একজন পাশ্চাত্য লেখক লিখেছেন, যা সঠিক তা করো এবং প্রত্যেক অসত্য সমালোচনাকে প্রদর্শন করো। বুজুর্গদের বাণী ও অভিজ্ঞতা বলে, আপনি আক্রমণাত্মক কোনো কথা, লেখা বা কবিতার জবাব দিবেন না, বরং ধৈর্য সহকারে তা সহ্য করে যাবেন। তাছাড়া ধৈর্য ও সহ্য আপনার দোষ ত্রুটি ঢেকে রাখবে। সহনশীলতায় সম্মান আছে। নীরবতার কারণে শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে। ক্ষমা করলে সওয়াব পাবেন, মর্যাদা বৃদ্ধি পাবে। আপনার বিরুদ্ধে ছাপানো কোনো লেখা যারা পড়বে, তাদের অর্ধেকের তা ভুলে যাবে। বাকি অর্ধেক বুঝতেই পারবে না বিষয়টি কি ঘটেছে বা এর কারণ কি। আর যা বলা হয়েছে তা খণ্ডন করতে গিয়ে মানুষের মাঝে ওই কথা আরো বেশি মাত্রায় প্রচার ও প্রতিষ্ঠিত করতে যাবেন না। এ ব্যাপারে উলামায়ে কেরামের ভাষ্য হচ্ছে, তোমার আশেপাশের লোকদের নিকট তোমার গোপন বিষয় প্রচার করো না। তাছাড়া তারা হিংসুটে, তোমার দুর্দশায় তারা আনন্দ করবে। যে ঘরে শান্তি ও জবের রুটি আছে, সেই ঘর বহুগুণ ভালো ওই ঘর থেকে যেখানে হরেক রকম খাবার আছে কিন্তু অশান্তি ও সমস্যায় পূর্ণ। হতাশ হবেন না।
অসুস্থতা সুস্থতায় পরিবর্তন হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, গুনাহ মাফ করা হবে, ঋণ পরিশোধ হবে, বন্দি মুক্তি পাবে, অনুপস্থিত ব্যক্তি ফিরে আসবে, গুনাহগার তওবা করবে, দরিদ্ররা ধনী হবে। হতাশ হবেন না। আপনি কি দেখেন না আকাশ থেকে কালো মেঘ কিভাবে দূর হয়ে যায়, অন্ধকার রাত ভোরের আলোয় কিভাবে আলোকিত হয়ে ওঠে, প্রচন্ড ঝঞ্ঝাবায়ু কিভাবে নিস্তব্ধ হয়ে যায়। আপনার মুসিবতও একসময় কেটে যাবে, আপনার জীবনেও আনন্দ আসবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হতাশ হবেন না। সূর্যের ঘন নিবিড় ছায়া কমে আসবে, দুপুরে প্রচন্ড গরমে স্বচ্ছ ও ঠান্ডা পানি তৃপ্তি দান করবে, গরম রুটি ক্ষুধার যন্ত্রণা দূর করবে, গভীর ঘুম অনিদ্রার ফলে সৃষ্ট ক্লান্তি দূর করে দিবে, সুস্থতার সুখ অসুস্থতার যাতনা ভুলিয়ে দিবে। এজন্য আপনার করণীয় সামান্য ধৈর্য ধারণ করা ও অপেক্ষা করা। ঘাবড়াবেন না। তাকদিরের ফয়সালার সামনে সমস্ত ডাক্তার, কবিরাজ, জ্ঞানী, গুণী, বিজ্ঞানী সকলেই অক্ষম। সমস্ত চেষ্টা তদবির ব্যর্থ। এ বিষয়টি সম্পর্কে আলী ইবনে জাবালা বলেন এভাবে, সম্ভবত এখন সুখ পাওয়া যাবে, হয়তো উদ্ধারের কোনো পথ বেরিয়ে আসবে। এই জাতীয় কথা বলে আমরা আমাদেরকে সান্ত্বনা দিয়ে থাকি। যে অবস্থায় থাকুন না কেন, যত বড় পেরেশানিতেই পতিত হন না কেন, আপনি নিরাশ হবেন না। আর মানুষ যখন সব আশা হারিয়ে ফেলে, তখন তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন।